হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আজকে মা দেখাবে পনির পোস্ত, যেটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখি কি কি লাগে পনির পোস্ত বানাতে। তো চলুন। তো পনির পোস্তর জন্য মা এখানে 150 গ্রাম পনির নিয়েছে, যেটাকে কিউব কিউব করে কেটে নেওয়া হয়েছে। আর লাগবে হচ্ছে হলো পোস্ত, কিশমিশ, কাজু আর কাঁচা লঙ্কা। এটাকে মিক্সারে বেটে নিতে হবে। আর তেমন কিছু মশলা লাগে না, আই গেস কস্তুরি মেথি লাগে। তো চলুন দেখতে থাকি কিভাবে হয়। তো পনিরটাকে এবার ভেজে নেওয়া হবে, তাই মা সাদা তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছে। এবার পনিরগুলোকে দিয়ে দেওয়া হবে। দাও, এখানে এবার পোস্ত, কাজু, কিশমিশ বেটে নেওয়া হয়েছে মিক্সিতে। এই রেসিপিটাতে হলুদ যাবে না, এটা একটু সাদা টাইপের দেখতে হবে। পনির ভাজা খেতে আপনাদের কাদের কাদের ভালো লাগে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে পনির ভাজা খেতে, আমি শুধু শুধু পনির ভাজা খেয়ে। দেখুন পনিরটা এরকম হালকা ভেজে নেবেন, বেশি ফ্রাই করবেন না। পনিরটা ভিজে তুলে নেওয়ার পরে এই যে পনির ভাজা তেলের মধ্যে আমরা এবার যে বাটা মশলাটা ছিল পোস্ত, কাজু, কিশমিশ, লঙ্কা, এইটা এই তেলের উপর আপনাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো আপনারা এখানে চিনি দিয়ে দেবেন, মিষ্টি। নুনটা দিচ্ছি না, কেন পনিরে মা অনেকটাই নুন দিয়ে দিচ্ছে, তো ওটাতেই হয়ে যাবে। মশলাটা ততক্ষণ আপনারা কষাবেন, দেখুন সাইড থেকে যে তেল ছেড়ে দিয়েছে, এরকম তেল ছাড়া অবধি কষাবেন। তার মধ্যে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। জলটা বেশি দিতে হবে না, কেন কি রুটি দিয়েই খাওয়া হবে। ওই মশলা গলা জলটাই মা দিয়ে দিচ্ছে। আর কি জল যাবে? আর জল যাবে না। এবার হালকা একটু ফুটে উঠলেই এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিতে হবে। ওটা ফুটে উঠলে মা এবার পনিরগুলোকে দিয়ে দেবে। দিয়ে একটু মিশিয়ে নেবে। দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এটা একদম চটজলদি, আপনারা রান্নাটা পুরোপুরি 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদের এই রান্নাটা হয়ে যাবে রাত্রে রুটির সাথে। এবার কস্তুরি মেথি মা দিয়ে দিচ্ছে, দেখুন। ব্যাস, আমাদের পনির পোস্ত রেডি। টেস্ট করে জানাচ্ছি কিরকম হয়েছে। দেখুন পনির পোস্তটা কি সুন্দর দেখতে হয়েছে। এটা খেতে মারাত্মক হয়, খুবই টেস্টি হয়, মানে পুরো বিয়েবাড়ির মতো টেস্ট। রুটি আর পরোটা দিয়ে দারুণ যায়। আপনারা ট্রাই করুন, করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম রেসিপি দেখতে হলে প্লিজ আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা।